লোকেরা আসলে আমার বিরুদ্ধে নানা প্রচার প্রতারণা চালাইছিল। কে বা কারা আসলে নানানভাবে তারা আমারে মান সম্মান খুন বংশ ঐতিহ্য নষ্ট করার জন্য তারা এলাকায় একটা প্রচার চালাইছিল। পরবর্তীতে আমি একটা করি সাংবাদিক সম্মেলন করি। এখন মোটামুটিভাবে এটা আসলে আমি আইনের প্রক্রিয়া এখনো আমি আছি। চেয়ারম্যান মোহাম্মদ দিলীপ ফকির উনি করেছেন আর কি। না এখানে প্রাইমারি স্কুল তথা শেষকালী বড় বাড়ি মসজিদ পর্যন্ত যে রাস্তাটা ফাঁকাজাম করা হয়েছে, এটা আমাদের বর্তমান সমাজবিজ্ঞান ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দিলীপ হোসেন ফকির উনি চেয়ারম্যান হয়ে আমাদের রাস্তাটা ফাঁকা করে দিয়েছে। আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ এবং উপকৃত হয়েছি। বৃষ্টি হলে কাদা হয়তো দিলীপ হোসেন ফকির ইউপি চেয়ারম্যান উনি রাস্তাটা আমাদের করে দিয়েছে। নতুন যে রাস্তাটা হয়েছে আমাদের বর্তমান চেয়ারম্যান যে চেয়ারম্যান মোহাম্মদ দিলীপ ফকির উনি করেছেন আর কি। না এখানে তো অবশ্যই উপকৃত হয়েছে, কারণ এই প্রতিষ্ঠায় এখানে একটা প্রাইমারি স্কুল আছে, একটা মসজিদ আছে। এখানে আমাদের বর্ষার সময় আসা যাওয়া খুব কষ্ট হইতো। এখন ওই রাস্তাটা মানে আমাদের খুব ভালো হয়েছে। কিন্তু এখন সমস্যা হলো যে এখন এই যে আমাদের মানে ওই মসজিদ পর্যন্ত করা হয়েছে, ওই সাইডে শেষকান্দি বাজার থেকে আপনার মসজিদে এই দিক দিয়ে আসলে পরে দেখা গেছে যে এখন একটু আসা যায়। কিন্তু আমাদের এখানে এই যে সরাসরি যে রাস্তাটা এই যে মসজিদ পর্যন্ত স্কুল পর্যন্ত এই রাস্তাটা আসলে এখন পর্যন্ত কোনো মেরামত হইতেছে না। আমরা আসলে এই বর্ষার সময় মানে আমরা খুব মানে কষ্ট পাই, এবং কি মানে বর্ষার সময় মসজিদে নামাজ পড়তে খুব কষ্ট হয়। আমাদের স্কুলে বাচ্চা কাচ্চায় ওনারা আসলে আসতেও এদের খুব সমস্যা হয়। এখন আমার দাবি সরকারের কাছে এবং স্থানীয় নেতৃবৃন্দ এবং উপজেলা প্রশাসনের কাছে দাবি যে এই রাস্তাটা যেন খুব দ্রুত হয়ে যায়। দ্রুত হইলে আমরা খুব আসলে উপকৃত হব। শেষকান্দি বাজার থেকে প্রাইমারি স্কুল তথা শেষকান্দি বড় বাড়ি মসজিদ পর্যন্ত যে রাস্তাটা ফাঁকাজাম করা হয়েছে, এটা আমাদের বর্তমান সমাজবিজ্ঞান ইউনিয়নের চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব দিলীপ হোসেন ফকির উনি চেয়ারম্যান হয়ে আমাদের রাস্তাটা ফাঁকা করে দিয়েছে। আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ এবং উপকৃত হয়েছি। আমরা তাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি তার সমস্ত কর্মকাণ্ডে আমরা ইনশাল্লাহ সাথে আছি। বড়বাড়ি মসজিদ পর্যন্ত যে রাস্তাটা পাকা করা হয়েছে, আল্লাহর রহমতে সরকারের কাছে আমরা কৃতজ্ঞ এবং সরকারকে ধন্যবাদ জানাই, প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে আমাদের কষ্ট হয়েছে বর্তমানে এই বড়বাড়ি মসজিদ থেকে হোসেন বাড়ি পর্যন্ত যে রাস্তাটা আমরা দেখতেছেন, এই রাস্তাটা বর্ষাকালে এই অনেক পানি উঠে যায়, যার কারণে আমাদের মসজিদে যাতায়াত করা বা বাজারে যাতায়াত করা খুবই কষ্ট। শুধু আমাদের জন্য নয়, স্কুলের ছাত্রছাত্রী যারা আসে তাদেরও বিকট কষ্ট হয়। হাট বাজারে যাওয়া, যে কোনো কাজে যাওয়ার বিকট কষ্ট, মানে বর্ষাকালে পুরো রাস্তাটা তলে যায়। প্রশাসন বা উপজেলা কর্মকর্তা সরকারের কাছে আমাদের দাবি, দয়া করে যেন আমাদের এই রাস্তাটা আজমাল ব্যান্ডারের বাড়ি থেকে মরহুম আজমাল ব্যান্ডারের বাড়ি থেকে হোসেন ব্যাপারী বাড়ি পর্যন্ত যেন রাস্তাটা দয়া করে ফাঁকা করে দেওয়া হয়, দাবি সরকারের কাছে। এই রাস্তাটা অনেকদিন যাবৎ কাঁচা অবস্থায় ছিল। বৃষ্টি হলে কাদা হইতো। দিলীপ হোসেন ফকির ইউপি চেয়ারম্যান উনি রাস্তাটা আমাদের করে দিয়েছে। আমাদের গণ দুর্ভোগ দূর হয়েছে। তার সফলতা কামনা করি। আসাদুল ইসলাম দিলীপ ফকির চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান ভবিষ্যতে যেন উন্নয়নমূলক আরো কাজ করতে পারে। আমাদের যে প্যানেল চেয়ারম্যান দিলীপ ফকির চেয়ারম্যান, উনি যে কাজটা করে দিছে আমরা অনেক ধন্যবাদ তাকে। এখন মনে হয় যে চলাফেরা করে অনেকে শান্তি যাচ্ছি। আগে তো মনে করেন যে মানে রাস্তাঘাট খুব খিস্ক ছিল, যাইয়া শান্তি পাইনি, আমাদের গাড়ি ঘুরি নিয়ে অনেক মানে হয়রানিতে আসছিলাম আর কি। এখন অনেক দিনে আল্লাহ দিলে অনেক শান্তিতে আছি। আমি তো ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছি। নিকরাল ইউনিয়ন পরিষদ অনেক প্রকল্প আমি কাজ করেছি, ওই এডিবি কাজ করেছি, ওই যে কাবি খার কাজ করেছি, উন্নয়নের কাজ করেছি, মাটি কাটাও কাজ করেছি, সারপুরসিয়া পাতাকান্দির কাজ করেছি, শেষকান্দি নিকরাইল প্রত্যেকটা ওয়ার্ডে আমি মোটামুটি ভাবে অনেক কাজ করেছি। কাজের পরিধি মানে যেমন শেষকান্দি বাজার থেকে ওই আজিজের বাড়ি পর্যন্ত রাস্তা পাকাকরণ করছি উন্নয়নের খাতের টাকা দিয়ে। আবার যে শেষকান্দি ওই যে প্রাইমারি স্কুল সারপুরসিয়া স্কুল আছে, স্কুলের পাশে বেরিয়ে রাস্তা ছিল না, ও জায়গায় মানুষ যাতায়াত করতে পারতো না পানি হইতে, মানে বিশাল এক ধরনের একটা রাস্তা আমি করেছি। মাটি কাটা কয়েকটা রাস্তা অনেক ভালো ভালো রাস্তা করেছি। এরকম অনেক রাস্তা করেছি, আপনারা হয়তোবা দিলে বুঝতে পারবেন কি উন্নয়ন করেছি কালকুলো করি। আসলে আমি যখন যে কাজ করেছি সবাই এলাকার লোকজন যায় যে ওয়ার্ডে বাস করে না কেন, তারা খুবই আমার প্রতি সন্তুষ্ট এবং খুশি। যেমন সিরাজকান্দি দাখিল মাদ্রাসা স্কুলের
অবস্থা ভালো ছিল না, উনি টিন দিয়ে ঘর মেরামত করা হয়েছে। দাখিল মাদ্রাসার সভাপতির কাছে শুনতে পারবেন, কুদ্দুস দিচ্ছি, উনি স্কুলে মাটির প্রয়োজন ছিল, সেটা মাটির বরাদ করেছি মাঠে। পাশাপাশি পুনর্বাসনের ড্রেন নিষ্কাশন 42টা ড্রেন নিষ্কাশন করতেছি, অলরেডি 32টা ড্রেন নিষ্কাশন করেছি। এটা আমার অন্যভাবে আমি করে দিয়েছি নিজের তহবিল থেকে। মোটামুটি ইউনিয়নের মোটামুটি জনসাধারণের যেসব দুর্যোগ ছিল, টিউবওয়েল ছিল না, প্রায় 400-450 লোকের টিউবওয়েল দিয়েছি, অনেক কাজ করেছি আমি। আসলে আমার ইউনিয়নের যে সব দাবিগুলো ছিল, প্রায় দাবিগুলাই আমি মোটামুটি শেষ করে আসছি। বর্তমান যে সরকারের সঙ্গে যে কাজগুলো পাইছি, কিছু দাবি দাবাতে খাকি থেকেই যায়, এবং কিছু দাবি দেওয়া যেগুলো আছে সামনে যদি আমি আসলে ভালোভাবে সরকারি বরাদ্দ পাই, এসব কাজ সব করে দিব, তাদের কাছে আমি বলেছি। আমি আসলে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছি 2024 সালের 30 ডিসেম্বর। চলে এলাকাবাসী আমার প্রতি সন্তুষ্ট, এবং এলাকার যে উন্নয়ন হয়েছে এটা আপনারা যদি সাংবাদিক হিসাবে সংবাদপত্রের মাধ্যমে প্রকাশ করেন বা আপনারা যদি যান, বুঝতে পারবেন জনগণের কি প্রত্যাশা।